আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা কিছু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি বিলগাজনা। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কী পরিমাণ লাভবান হয়েছেন সেই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে। চলুন না দেরি না করে শুরু করি। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে পুকুরটা দিচ্ছেন এই খামারটি তার, এখানে কী জাতের হাঁস আছে, কতগুলো হাঁস আছে এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলি শুনবো সেই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? হ্যাঁ, আছেন ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি শনখোলা রান্দা, খুলনা ডিস্ট্রিক্ট, বাগেরহাট জেলা। এখানে কতগুলো হাঁস আছে? এখানে 450 আছে। 450। এখানে কী জাতের হাঁস আছে? ওই পাশের খামারেও যেই জাতে এটাও সেই জাতে, এইলে যে আপনার নূতন মানে বাচ্চা। আচ্ছা আচ্ছা। কেবল এখানে 450টি হাঁস কী পরিমাণ ডিম দিচ্ছে? 300 দিচ্ছে, 310, যাই হোক, 11, 330 পর্যন্ত দিচ্ছে। এখন বর্তমানে খাবারের একটু সমস্যার কারণে একটু কমছে। হাঁসের কী খাবার দিয়ে থাকেন আপনারা? আমরা খাবার দিতাম ধান 3 বেলা আর ফিড দিতাম সন্ধ্যাবেলা। এখন খাবার শর্টের কারণে এখন ওই গম দিতে হয়, কম দিতে হয় আর কি, মিক্সার করে ভিজিয়ে। এখন এই জিনিসটা কিভাবে খাওয়ান আপনারা? গমটা দিয়ে ভিজাইয়া আর ধান দিয়ে শুকনো ওই গামলা বা ডিশে পানি দিয়ে দিলেই খায়। এইভাবে দিয়ে পিছনে দেওয়ার একটু এই যে গেরাবারে দেওয়া, ওই ধানের ভিতর গেলে শিয়ালে আক্রমণ করে এবং মারিয়ে খায় আর ধান ভেঙে যায়। ধানে এখন থোর আইছে, ধান কিছু বাইরে, হ্যাঁ সমস্যার কারণে এই গেরাবারে দিয়া এই ধান আর কি। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। হাঁস পালন করে অভিজ্ঞতা কতদিন করে আপনার, কত বছরের? এই ধরেন 1 বছর। 1 বছর। নতুন আর কি, নতুন খাবার। আপনি কি মনে করেন যে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন? ইচ্ছা আল্লাহর রহমতে হওয়া যাইবে, লক্ষণ দেখা যায়। আপনি কি 450 দিয়ে করেন, আরো বেশি দিয়ে করবেন? আরো আশা আছে বেশি করার আর কি। প্রিয় দর্শক, এখানে 450 হাঁস আছে, নতুন খামারি, একদম নতুন খামারি। উনি এখানে 450 হাঁস দিয়ে খামারটি করছেন। কেন খামার করে লাভবান হওয়া যায় তিনি বললেন বা বলছেন 100% হওয়া যায়। এই জন্য উনারা 450 পরবর্তীতে বড় বেশি দিয়ে হাঁসের খামারটি করে তুলবেন, এই কথাটাই আমাদের বললেন। হাঁস পালন অভিজ্ঞতা তো আপনার নতুন, আর কোনো আর এই পালন করার পূর্বে কি প্রশিক্ষণ আসলে? প্রশিক্ষণ আছে, ওই এনজিওর মাধ্যমে ধানের প্রশিক্ষণ, হাঁস মুরগির প্রশিক্ষণ এবং গরুর ছাগলের এইগুলার প্রশিক্ষণ কিছু কিছু আছে নেওয়া। সেই অভিজ্ঞতার কারণে প্রথমে শুরু করছেন আর কি। তো এগুলো প্রশিক্ষণ নিয়েছেন, তো প্রশিক্ষণ নেওয়ার আপনি কি মনে করেন যারা নতুন খামারে তারা যদি খামার পরিচালনা করে থাকেন বা খামার করে থাকেন, তাহলে কি তারা যদি প্রশিক্ষণ নিয়ে থাকে সেক্ষেত্রে ভালো, না প্রশিক্ষণ না নিয়ে খামার করা ভালো? প্রশিক্ষণ নিয়ে করাটাই ভালো, আর না নিয়ে করাটা বোকামি। যাই হোক, হাঁসের রোগ হলে আপনারা কোথায় যান? হাঁসের ডাক্তার আছে, মুরগির ডাক্তার আছে, তাদের কাছে বললে ডাক্তার আসিয়ে দেখিয়ে ওষুধ দেয় আর সমাধান হয়ে যায়। হ্যাঁ, সমাধান। আপনার এই হাঁসের কোনো সমস্যা হয়েছিল? বর্তমানে কোনো সমস্যা নাই। সমস্যা নেই না, এখন মোটামুটি সমস্যা ভালোই। আচ্ছা, আপনি এইখানে হাঁস যে 450 হাঁস আছে, 350 ডিম দিচ্ছে, আপনি কয় টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? আপনার 300 ডিমে 900, 850 এরকম বিক্রি হয় বর্তমানে। এখন 2400-2500 টাকার ডিম বিক্রি করেন আপনি প্রতিদিন আর কি। খরচ হচ্ছে কত টাকা আপনার? খরচ হচ্ছে ধরেন 2500 দৈনিক। মানে টোটালে খরচ হয়ে যাচ্ছে? টোটালে বেশি, আরো বেশি খরচ হচ্ছে। তাহলে লাভ হবে কখন আপনাদের? লাভ হবে ধরেন এই জ্যৈষ্ঠ মাসের পরে, আষাঢ় শ্রাবণ 2 মাস, ভাদ্র মাসে আবার একটু ঘাটতি, পরে আবার 1 বছরে কয় মাস লাভ হয় আপনাদের? 9 মাস মতো লাভ হয় বা 10 মাস লাভ হয়, মানে 2 মাস, আড়াই মাস, 2-2.5 মাস যায়। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে ওনাদের এখানে যে হাঁস আছে, হাঁসে লস হয় 2 থেকে আড়াই মাস বা 3 মাস, আর 9 মাসে লাভ হয়। আপনি এই হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করবেন? মাসে ধরেন লোক এই হাঁসের খাবার বা ধরেন 2জন লোক রাখলে লোকের খরচা বর্চা যাইয়ে যদি 2000-1000 তাইতেই হয়। 2000 টাকা যদি প্রতিদিন আয় থাকে তাহলে প্রতিদিন মাসে 60,000 টাকা ইনকাম থাকে। আপনি এই হাঁস থেকে প্রতিদিন মাসে 60,000 টাকা ইনকাম হবে? আশা করা যায় আর কি। এই জন্যই তো আপনি আরো বড় করবেন। হ্যাঁ, আরো বড় করবেন। প্রিয় দর্শক, হাঁস পালন করলে লাভবান হওয়া যায়। হাঁসের যে রোগ হয় এই রোগের জন্য ওনারা ডাক্তারের কাছে গিয়ে থাকেন এবং ডাক্তাররা দেখে হাঁসের রোগ নির্ণয় করে থাকেন।
হাঁস পালন করলে যে লাভবান হওয়া যায় যে কথা বলেন, এই 450 হাঁস থেকে 300+ ডিম পাচ্ছে, প্রতিদিনে 2500 টাকা ডিম বিক্রি করছেন এখন। কিন্তু পরবর্তী সময়ে এই হাঁস থেকে ওনারা প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা আয় থাকবেন এই খামারের 450 হাঁস থেকে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়তে চাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।